আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবাহ। Facebook পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপের ৮ম পর্বে আপনাকে স্বাগতম। আপনারা গত পর্বগুলোতে দেখেছেন আমরা ইতিমধ্যেই ৩ টা ইভেন্ট সেটআপ করে ফেলেছি। সো আজকে আমরা আরেকটি ইভেন্ট সেটআপ করতে চলেছি। আজকে আমরা মূলত ইনিশিয়েট চেকআউট ইভেন্টটিকে সেটআপ করব। তো ১ম এ আসলে আপনাদেরকে দেখিয়ে আনি ডক্স থেকে যে আসলে ইনিশিয়েট চেকআউট এর ভিতরে আমাদের কি কাজ করতে হবে। তো চলুন আগে দেখে নিই। সো ইনিশিয়েট চেকআউট এর ভিতরে আমরা আগের মতোই বেশ কিছু কাজ করব। তবে আজকে একটু এক্সট্রা কিছু জিনিস এড হবে। ইনিশিয়েট চেকআউট এবং পারচেজ এ আমাদের এক্সট্রা কিছু ডাটা পাঠাইতে হয় এবং ডাটাগুলা যাতে অ্যাকুরেট হয় সে ব্যাপারগুলোর জন্য একটু কোডিং করা লাগবে। সো কোডিং নিয়ে টেনশন করবেন না। কোডিং এর ব্যাপারটাও আমি পুরোটা দেখিয়ে দেব এবং এই সিরিজ শেষ হলে অবশ্যই আপনারা এই ডক্স এর পিডিএফ পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে ব্যাপারগুলোকে কপি পেস্ট করে কাজ করতে পারবেন। এক্সট্রা ডাটা বলতে আমরা আজকে বা ইনিশিয়েট চেকআউট এ আ আমাদের কাস্টমার ইনফরমেশনটা পাঠাইতে হয় এবং হচ্ছে আমাদের ডাটা লেয়ারে একটু চেঞ্জেস আছে। সো ব্যাপারগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। তো চলুন আমরা আর দেরি না করে সরাসরি Google ট্যাগ ম্যানেজারে চলে যাই। সো অ্যাকাউন্ট থেকে আমরা ওয়েব কন্টেইনারটাকে সিলেক্ট করে দিলাম। সো আজকে যেহেতু আমরা ইনিশিয়েট চেকআউট ইভেন্টটা সেটআপ করব সেক্ষেত্রে আমাদের কিছু ডাটা লেয়ার ভেরিয়েবল আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে। সো আমরা ১ম এ একটা কাজ করছি যে ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো প্রয়োজন হবে সেইগুলো আমরা আগে ক্রিয়েট করে ফেলি। সো আমি সরাসরি আবার ডক্স এ চলে যাচ্ছি। ডক্স থেকে আমরা আগে দেখে নিই যে কোন ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো আজকে আমাদের তৈরি করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ১ম এ যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা রয়েছে ডিএলভি এবি পারচেজ প্রোডাক্ট নামে একটা এবং হচ্ছে ডিএলভি এবি পারচেজ ভ্যালু নামে একটা এবং এই ২ টার কিন্তু আ ভ্যালুটা বা হচ্ছে এখানকার যে কোডটা আছে এতটুকু কিন্তু আলাদা এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করি বা এগুলো আমরা কিভাবে বের করি। এবং এছাড়াও যেহেতু আসলে ইনিশিয়েট চেকআউট ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার একটা কাস্টমার যদি ২-৩ টা প্রোডাক্ট সে পারচেজ করে, সো ২-৩ টা প্রোডাক্ট যদি সে পারচেজ করে বা ইনিশিয়েট চেকআউট এ নিয়ে আসে তো আমাদেরকে তো Facebook কে জানাইতে হবে যে এই ইনিশিয়েট চেকআউট এই সকল প্রোডাক্টের হয়েছে। সো একাধিক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করব। সো আমরা এই কোডটা ইউজ করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি যদি ধরেন যে সাপোজ একটার বেশি প্রোডাক্ট সে পারচেজ করে সেই প্রোডাক্ট গুলার ডাটাটা আ Facebook এর কাছে সুন্দরভাবে পৌঁছে যাবে। সো এই কারণে আমরা একটু কোড করতে হবে। সো কোড নিয়ে টেনশন করবেন না আমি আগে বললাম। এবং বাকি যত কাজ আছে এই বাকি সকল কাজ আমরা ইতিমধ্যেই এড টু কার্ট, ভিউ আইটেম বা ভিউ কনটেন্ট এগুলাতে আমরা দেখে ফেলেছি। সো আমি সরাসরি যেটা করছি আমরা আগে ১ম এ ডিএলভি এফবি পারচেজ প্রোডাক্ট এই নামে একটা ডাটা লেয়ার ক্রিয়েট করে ফেলছি। সো আমি Google ট্যাগ ম্যানেজার থেকে আমি চলে আসলাম ভেরিয়েবল সেকশনে। সো ভেরিয়েবল সেকশন থেকে আমরা নিউ সেকশনে ক্লিক করব এবং এখানে একটা নাম দিয়ে দেব। সো নামটাকে আমি আগে কপি করে আনি। এরপরে আমি সরাসরি ট্যাগ ম্যানেজারের নামটা আগে বসিয়ে দিলাম। এরপরে আমরা কনফিগারেশন এ যাব। কনফিগারেশন এর আগে আমি এটাকে কপি করে নিলাম ই-কমার্স ডট আইটেমস। ঠিক আছে? সো আমাদের এফবি পারচেজ প্রোডাক্ট হবে। আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল এবং হচ্ছে আমাদের এখানে টাইপ করে দিতে হবে ই-কমার্স ডট আইটেমস। ওকে আমরা এটা সেভ করে দিলাম। এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে ডিএলভি এফবি পারচেজ ভ্যালু। এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালুটা আমাদের যদি ১০ টা প্রোডাক্ট থাকে বা ১০ টা প্রোডাক্ট চেক আউট করতে আসে কোন কাস্টমার তাহলে ১০ টা প্রোডাক্টের ভ্যালুটা একসাথে যোগ করে দেখাবে। সো এজন্য আমরা পারচেজ ভ্যালুটাকে আমরা এড করব। আর এছাড়া আমরা কিন্তু আগে প্রাইসটাকে আমরা এড করেছিলাম আ গত পর্বগুলোতে। সো এখন আর প্রাইস না আমরা সরাসরি আমরা ভ্যালুটাকে দিয়ে দেব। সো ভ্যালুটাকে দেওয়ার জন্য আমরা আবার চলে আসলাম ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করলাম। এরপরে ই-কমার্স ডট ভ্যালু এটাকে আমরা কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম। সো আমরা কিন্তু ২ টা ভেরিয়েবল বা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে ফেললাম। দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কি ডিএলভি এফবি পারচেজ প্রোডাক্ট আরেকটা হচ্ছে ডিএলভি এফবি পারচেজ ভ্যালু। সো পারচেজ প্রোডাক্ট এর ক্ষেত্রে দেখা যাবে যে এখানে যতগুলা প্রোডাক্ট আপনি আ এড টু কার্ট করবেন বা ইনিশিয়েট চেকআউট এ আসবেন সবগুলা প্রোডাক্ট এখানে দেখা যাবে এবং হচ্ছে মূলত আ এফবি ভ্যালুতে হচ্ছে যতগুলা প্রোডাক্ট আপনি এড টু কার্ট করে ইনিশিয়েট চেকআউট এ আসবেন ততগুলা প্রোডাক্টের টোটাল ভ্যালুটা আমরা আ এভাবে ই-কমার্স ডট ভ্যালু থেকে নিব। সো এখন আমরা আরো ২ টা ডাটা লেয়ার ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব। সো এটার জন্য আমরা যেটা করব যে দেখতে পাচ্ছেন আ এটা হচ্ছে সিজেএস মিনস হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট সিজেএস এফবি পারচেজ প্রোডাক্ট আইডি। সো আমাদের প্রোডাক্ট আইডি গুলা লাগবে এবং হচ্ছে আমাদের কি লাগবে পারচেজ প্রোডাক্টটার নেম লাগবে। ঠিক আছে? এই ২ টার জন্য আমরা মূলত কাস্টম কোড করব। বা হচ্ছে আমরা একটু জাভাস্ক্রিপ্ট কোড লিখব এই ২ টা। এটা এবং হচ্ছে আমরা এটা এই ২ টা কিন্তু আমরা করে ফেলেছি। সো আমরা জাস্ট রিপ্লেস করে দেব পরবর্তীতে। আমরা যেরকম আগে দিতাম হচ্ছে শুধুমাত্র প্রাইজেরটা এবার জাস্ট আমরা দেব ভ্যালুটা। এই তো আরকি। এই ২ টার জন্য আ এই ২ টা তৈরি করার জন্য আমাদের এইটা প্রয়োজন হবে। সো আমরা এই কারণে আগে ১ম এ এইটা তৈরি করে ফেলেছি। এখন আমরা এই ২ টার কাজ করব। সো ওকে। সো আমরা ১ম এই কাস্টম জাভাস্ক্রিপ্ট তৈরি করে নিব। সো সিজেএস এফবি পারচেজ প্রোডাক্ট আইডি এটা তৈরি করার জন্য আমরা সেম নিউ অপশনে ক্লিক করছি এবং এখানে নামটা দিয়ে দিলাম।
এরপরে আমরা এখান থেকে এখন কাস্টম জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন কাস্টম জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলাম। এরপরে এখানে জাভাস্ক্রিপ্ট কোডটা লিখতে হবে। সো জাভাস্ক্রিপ্ট কোডটা কি? এই যে এখানে লেখা আছে ফাংশন থেকে এখানে ব্র্যাকেট পর্যন্ত। এটুকু হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্টের কোড। সো এখান থেকে একটুখানি চেঞ্জ করতে হবে ব্যাপারটা। কোন ব্যাপারটা চেঞ্জ করতে হবে? সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে DLB FB পার্সেস প্রোডাক্ট। এটা আপনি অন্য আপনার মতো করে নামে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেই নামটাই দিবেন না কেন, সেই নাম অনুযায়ী কিন্তু আ পরবর্তীতে এই যে এইখানে আমি সরাসরি এখান থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে ডাবল ব্র্যাকেটের ভিতরে ওই নামটাই দিতে হবে। সেম এক্সাক্টলি ওই নামটাই দিতে হবে। যদি আপনি নামে একটু হাইফেন বা স্পেস মিস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোডটা কাজ করবে না। সো আমি একটা কাজ করছি। আমি এখান থেকে সরাসরি আগে এটাকে কপি করে নিচ্ছি। এভাবে আমি যেভাবে আছি সেভাবে কপি করে নিয়ে আমি এই ব্র্যাকেটের মাঝখানে যে জায়গাটুকু আছে এখানে আমি একবার পেস্ট করে দিই। দেখতে পাচ্ছেন? আ কোনো চেঞ্জেস আসছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে কোনো চেঞ্জেস আসেনি। ঠিক আছে? ওকে। সো আমরা এটাকে সেভ করে দিলাম। পরবর্তীতে আমাদের আরেকটা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করবে। সেটা হচ্ছে প্রোডাক্ট নেমের জন্য CJS FB পারচেজ প্রোডাক্ট নেম। সো এটাকে নামটা কপি করে নিলাম। নিউ অপশনে ক্লিক করছি। এরপরে আমি ১ম এ নামটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে কনফিগার করব কাস্টম জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট কোডটাও এই যে এখানে দেওয়া আছে। সো ২ টা জাভাস্ক্রিপ্ট কোডই আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা জাস্ট ২ টা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে দিলাম এবং সেম নামটাই আমরা DLV FB আ পারচেজ যে প্রোডাক্ট আমরা ১ম এ যে নামটি দিয়েছিলাম যে DLV FB পারচেজ প্রোডাক্ট এই নামটাই আমরা জাস্ট আবার কপি করে আমরা এখানে আবার পেস্ট করে দিব। সো আপনি যেভাবে নামটা লিখবেন এই পারচেজ প্রোডাক্ট এর জন্য আপনি সেইভাবে এখানে নামটা দিবেন। আপনি চাইলে যে আপনার মতো করে নাম দিতেই পারেন। নাম দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে যেটা বললাম যে এই কোডের ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখবেন। আদারওয়াইজ কিন্তু কোডটা কাজ করবে না। ওকে, সো আমরা এটাকে সেভ করে দিলাম। সো আমাদের ২ টা কাস্টম জাভাস্ক্রিপ্টের ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করা হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যেতে পারি আমরা ট্যাগ কনফিগার করতে। সো আ আর তেমন কিছু প্রয়োজন হবে না। আর একটা ব্যাপার প্রয়োজন হতে পারে যে ট্রিগারটা কি হবে? সো ট্রিগারটা যদিও এখানে লেখাই আছে এবং আপনারা গত ভিডিওগুলোতে দেখেছেন যে আমরা ট্রিগারটা কোথা থেকে ফাইন্ড আউট করি বা আসলে কিভাবে আমরা বুঝতে পারি যে কোনটা ট্রিগার হবে। সো এজন্য আসলে আমি খুব বেশি বড় করব না। আমি সরাসরি এখন চলে যাব ট্যাগ সেকশনে এবং ট্যাগ সেকশনে যাওয়ার পরে আমি এখানে নিউ ক্লিক করছি আ এবং নিউ থেকে আমি এখন এখানে নাম দিয়ে দেব ইনিশিয়েট চেকআউট। আমি এখান থেকে ডিরেক্ট কপি করে আনি ইনিশিয়েট চেকআউট। আপনি ইনিশিয়েট চেকআউট নামটা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। সো এরপর আমরা ট্যাগ কনফিগার এ ক্লিক করছি এবং ট্যাগ কনফিগার থেকে আমরা চলে যাব FB পিক্সেল এ এবং FB পিক্সেল থেকে আমাদের Facebook পিক্সেল আইডিটা আমরা দিয়ে দিচ্ছি। এই ব্যাপারগুলো আপনারা ইতিমধ্যে জানেন। সো FB পিক্সেল আইডিটা দিয়ে দিলাম। এরপরে আমরা স্ট্যান্ডার্ড ইভেন্টটা চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা দিব হচ্ছে ইনিশিয়েট চেকআউট। সো আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়েট চেকআউট। ওয়্যার ইস ইনিশিয়েট চেকআউট? এই যে ইনিশিয়েট চেকআউটটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে এবার এনেবল অ্যাডভান্স ম্যাচিং এটাকে আমরা টিক মার্ক দিয়ে দেব। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইভেন্ট নিয়ে হবে ইনিশিয়েট চেকআউট এরপরে হচ্ছে আপনার এনেবল অ্যাডভান্স ম্যাচিং। আমরা চাইলে এর আগেরগুলোতেও করতে পারতাম। বাট আমরা ইনিশিয়েট চেকআউট এবং পারচেজ এ মাস্ট বি এনেবল অ্যাডভান্স ম্যাচিংটা আমরা এনেবল করে দিব। সো এরপরে আমরা হচ্ছে গিয়ে আমরা চলে যাব ১ম এ কাস্টমার ডাটা প্যারামিটারস এ এখান থেকে আমরা কাস্টমার ডাটা প্যারামিটার দিব। সো এখান থেকে আমাদের মোটামুটি ৮ টার মতো প্যারামিটার লাগবে। সো কয়টা দিছি? আচ্ছা দেখি কয়টা লাগে। তারপরে আমরা ১ম এ আমরা ফার্স্ট নেম দিয়ে শুরু করি। ফার্স্ট নেম সিলেক্ট করব এখান থেকে তারপর লাস্ট নেম তারপরে আমরা যে ভেরিয়েবল গুলো তৈরি করেছিলাম সেই অনুযায়ী মূলত আমি এখান থেকে দিচ্ছি। সো এরপরে রয়েছে সিটি তারপরে আপনার এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি যে ফোন নাম্বার, ইমেইল আ তারপর হচ্ছে আপনার স্টেট তারপর রয়েছে আমাদের আর কি ছিল? জিপ কোড আরেকটা ছিল হচ্ছে আমাদের এক্সটার্নাল আইডি। সো এই তো আ ওকে। সো এই তো এগুলাই হচ্ছে আমরা মূলত ক্রিয়েট করেছিলাম। সো এইগুলার ভ্যালুটা বা প্যারামিটার যে ভ্যালুটা আছে এই প্যারামিটার ভ্যালুটা আমরা এখন সিলেক্ট করে দেব। ফার্স্ট নেমের জন্য আমরা কাস্টমার যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা তৈরি করেছিলাম ১ম এই সেগুলো এখন সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন DLV সিডি ফার্স্ট নেম এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর লাস্ট নেমের ক্ষেত্রে আমরা লাস্ট নেম চলে যাব। ওকে, এটা মিস হয়েছে একটু। আমি আবার লাস্ট নেমটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, লাস্ট নেম। এরপর হচ্ছে সিটি। সো সিটিটাকে আমরা সিলেক্ট করে দেব। ওকে, দেন হচ্ছে ফোন নাম্বার। ওকে, সো ফোন নাম্বার কোথায় আছে? ওকে, সিডি ফোন। এরপর রয়েছে ইমেইল। সো আমরা এখান থেকে ইমেইলটা ফাইন্ড আউট করি। ওকে, ইমেইল। এরপর রয়েছে স্টেট মিনস হচ্ছে অ্যাড্রেসটা। ঠিক আছে? আপনার অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড। সো জিপ কোড মিন পোস্ট কোড। ওকে, ওকে, এই যে জিপ লেখা আছে জিপ। এরপর হচ্ছে এক্সটার্নাল আইডি। এই যে এক্সটার্নাল আইডি। ওকে, সো আমরা মোটামুটি একদম পারফেক্টলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যারামিটারের নাম যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ভ্যালুগুলাকে বসিয়ে দিয়েছি। সো আপনি অবশ্যই এটা ভালো করে চেক করে নিবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা। ওকে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট আমরা অবজেক্ট প্রপার্টিতে যাব। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারতাম সেটা হচ্ছে আমরা এড টু কার্টটা কপি করে নিয়ে এসে তারপর আমরা ইনিশিয়েট চেকআউটে কাজ করতে পারতাম। সো সেক্ষেত্রে হয়তোবা আমাদের এখন অবজেক্ট প্রপার্টিটা বসাইতে হইতো না। কোনো সমস্যা না। আমরা তারপরেও কাজ করছি। আমরা অবজেক্ট প্রপার্টি বসাবো এখানে।
সো অবজেক্ট প্রপার্টি কোনগুলা হবে? যে এখানে আমাদের এখানে লেখা আছে যে কনটেন্ট টাইপ। ওকে। সো কনটেন্ট টাইপে ক্লিক করছি। সো এখানে আমরা প্রপার্টির নেম দিয়ে দিচ্ছি কনটেন্ট টাইপ। তারপর হচ্ছে কনটেন্ট আইডিস এটাও আমরা এখানে দিয়ে দিলাম এবং এগুলো আপনারা আগেই এটা জানেন যে আসলে এগুলা কিভাবে করতে হয়। অবজেক্ট প্যারামিটার নিয়ে আমরা কিন্তু এর আগেও কাজ করেছি। তারপর হচ্ছে কারেন্সি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যালু। ওকে। এরপরে আমরা এখান থেকে এফবিপি অ্যান্ড হচ্ছে এফবিসি। ঠিক আছে? সো এই ২ টা এড করে দিব। আরেকটা হচ্ছে এফবিসি টাইপ করে দিচ্ছি এটা। ওকে। সো এই তো আমাদের এই প্যারামিটার গুলো আমরা বসিয়ে ফেললাম এবং প্যারামিটার গুলো ভ্যালু হবে। সো কনটেন্ট টাইপ অবভিয়াসলি এটা অল টাইম হবে প্রোডাক্ট। ঠিক আছে? আপনি যখন ই-কমার্স কোনো ওয়েবসাইটের জন্য কাজ করবেন, অবশ্যই এটাকে প্রোডাক্ট লিখে দিবেন এটা, হ্যাঁ? এটার জন্য কোনো কোড বা ভ্যালু আলাদা করে তৈরি করা লাগবে না। এরপর হচ্ছে কনটেন্ট আইডিস। এখন এই কনটেন্ট আইডিস কিন্তু আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করেছিলাম। সো আপনারা যদি একটু ডক্স থেকে বোঝার চেষ্টা করেন, কারণ আপনাদেরকে আমি যখন ডক্সটা দিয়ে দেব, তখন আপনারা যাতে ডক্স থেকে দেখে মিলিয়ে কাজগুলো করতে পারেন। এগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। সো আমরা এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কনটেন্ট আইডিসটা দিব। সো কনটেন্ট আইডিস কোনটা হবে? দেখতে পাচ্ছেন আমি এখানে যেভাবে লিখেছি যে কনটেন্ট আইডিস বা হচ্ছে গিয়ে এই যে প্রোডাক্ট আইডিস এটাকে আমরা পরিবর্তন করে এখন এই প্রোডাক্ট ভার্সেস প্রোডাক্ট আইডি এটা দিব। সো আমাদের কনটেন্ট আইডিটা মূলত এখন প্রোডাক্ট আইডি বা সিজেএস এফবি ভার্সেস প্রোডাক্ট আইডি হবে। সো এই আইডিটা আমরা পরিবর্তন করে আমরা দিয়ে দেব সিজেএস ভার্সেস প্রোডাক্ট আইডি। এরপর হচ্ছে কনটেন্ট নেম, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম হবে। সো এই যে সিজেএস এফবি ভার্সেস প্রোডাক্ট নেম। আগে কিন্তু আমরা এগুলা দিতাম না। আগে ছিল আমাদের আগেরটা যদি আপনাদেরকে দেখাই, যেরকম আগে আমরা দিতাম হচ্ছে এখান থেকে যে পারচেজ প্রোডাক্ট আইডি এবং হচ্ছে প্রোডাক্ট নেম। সো আগে আমরা এই ২ টা দিতাম। ঠিক আছে? সো এখন কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র কাস্টম জাভাস্ক্রিপ্ট যে ২ টা তৈরি করেছি সেই ২ টা। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে কারেন্সি যেটা থাকবে, কারেন্সি তো কারেন্সির পরিবর্তন হবে না। কারেন্সি আপনার ওয়েবসাইটে যদি বিডিটি থাকে তাহলে বিডিটি দেখাবে, যদি ইউএসডি থাকে তাহলে ইউএসডি দেখাবে। সো এখান থেকে কারেন্সিটা খুঁজে বের করে ডিএলভি, এফবি, কারেন্সি। ওকে। এরপর হচ্ছে ভ্যালু। সো ভ্যালুটা কিন্তু আমরা তৈরি করেছি। আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে পারচেজ যে আ প্রাইসটার পরিবর্তে আমরা এখন দিব ডিএলবি, এফবি ভার্সেস ভ্যালু। সো আমরা এই ৩ টা জায়গায় কিন্তু পরিবর্তন করব। সো এই ভ্যালুটা আমরা এখন ডিএলভি, এফবি ভার্সেস ভ্যালু যেটা আমরা তৈরি করেছি নাম দিয়ে যে ডিএলভি, এফবি ভার্সেস ভ্যালু এটাকে আমরা দিব। আমরা কিন্তু এখন প্রাইস দিচ্ছি না। প্রাইস হচ্ছে আপনার শুধুমাত্র সিঙ্গেল প্রোডাক্টের জন্য। এখন যেহেতু এখানে অনেকগুলা প্রোডাক্ট থাকতে পারে, সিঙ্গেল প্রোডাক্ট থাকুক সমস্যা নাই। বাট একের অধিক, এক বা একাধিক যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমরা যেহেতু কোড দিয়ে আমরা কাজ করলাম, এই যে পারচেজ ভ্যালু নাম দিয়ে একটা তৈরি করলাম সেটাকে আমরা দিব। অবশ্যই এই ৩ টা জিনিস এবার খেয়াল রাখবেন, যেরকম কনটেন্ট আইডিস, কনটেন্ট নেম এবং হচ্ছে ভ্যালু। এই ৩ টা অবশ্যই আপনি লাস্টে আমরা যখন যেগুলো তৈরি করলাম সেগুলোর থেকে দিতে হবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবার এফবিসি, এফবিপি এটা তো আমরা আগের থেকে কাজ করেছিলাম। আমরা এখান থেকে সেট করে দিচ্ছি যে এফবিপি কুকি। এরপরে আমরা এখান থেকে দিচ্ছি এফবিসি কুকি। ওকে। সো ২ টা সেট করে দিলাম। ওকে। মোটামুটি আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আরেকটা কাজ বাকি আছে। আমরা জানি যে মোর সেটিংস থেকে আমরা ইভেন্ট আইডিটা দিব। সো ইভেন্ট আইডিটা আমরা এখান থেকে খুঁজে বের করি। ওকে, আমাদের ইভেন্ট আইডিটা আমরা সিলেক্ট করে দিলাম। সো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বেশ কিছু কাজ করলাম। আমরা মূলত পিক্সেলটাকে সেটআপ করলাম। এরপরে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্টটাকে চেঞ্জ করে দিলাম। আমরা এনেবল অ্যাডভান্স ম্যাচিং করলাম। এরপরে কাস্টমার যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো এখান থেকে সুন্দরভাবে ফিল আপ করে দিলাম। এবং আমরা অবজেক্ট প্রপার্টিজ থেকে যে কাজগুলা করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিস পরিবর্তন করেছি এবং আমরা মোর সেটিংস থেকে ইভেন্ট আইডিটাকে আমরা সেটআপ করে দিয়েছি। আর এখান থেকে আর কিছু করতে হবে না। এখন আমরা ট্রিগারিং এ চলে যাব। সো ট্রিগারিং এ ক্লিক করছি এবং যেহেতু আমাদের ট্রিগার ক্রিয়েট করা নাই ইনিশিয়েট চেকআউট এর জন্য, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা অল পেজেস দিয়েছিলাম পেজ ভিউ। এরপর আমরা এড টু কার্ট দেখতে পাচ্ছি, এখানে ভিউ কনটেন্ট দেখতে পাচ্ছি। বাট আমাদের কিন্তু ইনিশিয়েট চেকআউট এর জন্য কোনো ট্রিগার ক্রিয়েট করা নাই। সো আমরা ট্রিগার ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ক্লিক করব এবং প্লাস আইকন থেকে আমরা এখান থেকে নাম দিয়ে দিই যে ইনিশিয়েট চেকআউট ট্রিগার। আমি এখান থেকে লিখে দিয়েছি ইনিশিয়েট চেকআউট ট্রিগার। এরপরে আমরা ট্রিগারিং ট্রিগার কনফিগারেশনে যাব। সো ট্রিগার কনফিগার থেকে আমরা চলে যাব কাস্টম ইভেন্টে। কাস্টম ইভেন্ট থেকে আমরা এখানে দিব হচ্ছে বিগিন চেকআউটটা। এখানে আমি আগেও কাজ করেছিলাম, এখানে চলে আসছে। তো এই বিগিন চেকআউটটা আপনারা কোথায় পাবেন? সো বিগিন চেকআউটটা দেখুন এই যে এখানে লেখা আছে যদিও ট্রিগারিং এ। আর আপনারা যদি এটা দেখতে চান তো অবশ্যই এটা আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি বিগিন চেকআউটটা কোথায় পেলাম। সো আমি এটাকে আপাতত আগে সেভ করে দিচ্ছি। ওকে। তো আমরা পুরো ইভেন্টটাকে ক্রিয়েট করে আমরা সেভ করে দিলাম। এটাকে এবার সেভ করে দিচ্ছি। সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আ ইনিশিয়েট চেকআউটটা কিন্তু সেট হয়ে গেল। এই যে আমরা মাত্র এটাকে সেট করলাম। সো এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আগে এটাকে সাবমিট করে দিয়ে নিই। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ট্রিগারিংটা কোথা থেকে পেলাম। যদিও আপনারা ইতিমধ্যে কিন্তু আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই জানেন যে আসলে কিভাবে আমরা ট্রিগারিংটা খুঁজে বের করি বা ট্রিগারিংটা আমরা কোথা থেকে নেই। সো আমি তারপর দেখাচ্ছি। অনেকে আছেন যারা আসলে পূর্বের ভিডিওগুলো দেখেন নাই।
তারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখে নেওয়ার জন্য। সো আমরা এই ট্রিগারিংটা খুঁজে বের করার জন্য আমরা চলে যাব ১ম এ প্রিভিউতে। সো আমাদের প্রিভিউ করে দেখতে হবে যে ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে আমাদের যে সকল ডাটাগুলো আমরা ইতিমধ্যে নিয়েছি সেখান থেকে মূলত আমরা ট্রিগারিংটা খুঁজে বের করব। সো হোয়াটএভার আমি এখান থেকে কানেক্টে ক্লিক করছি এবং এখন আমাদের ওয়েবসাইটটা লোড হবে আগে। সো ওয়েবসাইটটা লোড হওয়া পর্যন্ত একটু আমরা অপেক্ষা করব। ওকে, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ফুললি কানেক্টেড হয়ে গেছে। যেখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেখাচ্ছে যে আসলে ওয়েবসাইট ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এখন আমরা হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসবো। এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ইনিশিয়েট চেকআউট করার চেষ্টা করব। সো ইনিশিয়েট চেকআউট সাপোজ আমি ২ টা প্রোডাক্ট আমি এড টু কার্ট করলাম। ওকে, আমাদের ২ টা প্রোডাক্টই এড টু কার্ট। সো এবার আমরা জাস্ট চেকআউট সেকশনে ক্লিক করছি। তো আমাদের ওয়েবসাইটের চেকআউট সিস্টেম যদিও আসলে ২ ভাবে করা আছে। সো হোয়াটএভার আমরা আসলে ম্যানুয়াল যেটা আসলে সবার ওয়েবসাইটে থাকে সেভাবে আমি দেখাচ্ছি। আমাদের এখানে আবার পপ আপ সেটআপটাও করা আছে। হোয়াটএভার আমরা মূলত চেকআউট সেকশনে চলে আসছি। এখন আমরা যদি একটু পিক্সেলটাকে দেখি, এখানে এই যে ইনিশিয়েট চেকআউটটা কিন্তু ফায়ার হয়েছে। দেখতে পাচ্ছেন এবং ২ টা কনটেন্ট আইডি দেখাচ্ছে এবং আমরা কনটেন্ট নেম কিন্তু ২ টা দেখতে পাচ্ছি। এই যে একটা হচ্ছে গিয়ে এই যে এতটুকু হচ্ছে গিয়ে WooCommerce, আরেকটা হচ্ছে অর্ডার ইমেজ। আমরা ২ টা প্রোডাক্ট এড টু কার্ট করেছি এবং ২ টা প্রোডাক্ট আমরা ইনিশিয়েট চেকআউটে এসেছি। এজন্য ২ টা দেখাচ্ছে এবং এখান থেকে প্রত্যেকটা ডাটা দেখাচ্ছে। আ ঠিক আছে? এখান থেকে আমাদের প্রত্যেকটা ডাটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। সো এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এবং টোটাল ভ্যালুটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে টোটাল ভ্যালু ৳৫০০। আপনারা যদি আরেকবার একটু দেখি যে এখানে টোটাল ভ্যালুটা ৳৫০০ দেখাচ্ছে। ঠিক আছে? সো আ এখন জিনিসটা হবে যে আমরা যেহেতু ইনিশিয়েট চেকআউটে আসছি আমাদের এখানে ট্রিগারটা ফায়ার হয়েছে। আমরা একটু চেক করব যে বিগিন চেকআউট দেখতে পাচ্ছেন এই যে সামারিতে বিগিন চেকআউট নামে। সো এই যে বিগিন চেকআউট যেভাবে লেখা আছে আমরা কিন্তু ঠিক সেভাবেই ট্রিগারিং এ সেট করেছি। সো অবশ্যই এভাবেই সেট করতে হবে। এবং আমরা এর আগে এড টু কার্ট করেছিলাম দেখতে পাচ্ছেন এড তারপর হচ্ছে আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ট। ঠিক এভাবেই আমাদের কিন্তু লিখতে হবে যে ডাবল কোটেশন এর মাঝখানে যেভাবে লেখা আছে ঠিক এভাবে লিখতে হবে ট্রিগারটা। সো হোয়াটএভার তো আমি এটাও দেখিয়ে দিলাম। যদিও আসলে আমি চাচ্ছিলাম না যে আসলে এত লম্বা করতে। তারপর আমি মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আমি কমপ্লিট আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা আ ইনিশিয়েট চেকআউটটা সেটআপ করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইনিশিয়েট চেকআউটটা কিভাবে সেটআপ করতে হবে এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।